আসসালামু আলাইকুম। বিশ্বনেতা বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে জুড়ে শুল্ক আরোপ করে হইচই ফেলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি আনপ্রেডিক্টেবল। উনি কখন কি করেন বোঝা মুশকিল। তাই ইত্তেফাকের বিশ্ব সংবাদ থেকে একটা প্রতিবেদন পড়ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $8,20,000 জরিমানা করল আদালত। আমেরিকার প্রেসিডেন্টকে যুক্তরাজ্যের আদালত $8,20,000 জরিমানা। তাহলে যুক্তরাজ্যের আদালত কত স্বাধীন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কতদূর তাদের ক্ষমতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসাবে $6,25,000 বা $8,20,000 প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনের উচ্চ আদালত। খবর এপি। বৃহস্পতিবার 3 এপ্রিল এক রায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা M16 সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল 2017 সালের জানুয়ারিতে, অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেবার তিনি শপথ নিয়েছিলেন সে সময়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে 2016 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প। সেই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে 2016 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প। বর্তমানে কিন্তু পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মাখামাখি সম্পর্ক। আরও বলা হয়েছিল, 2013 সালে মস্কো সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই রুশ গোয়েন্দা সংস্থা FSBর সঙ্গে তার সমঝোতা হয়। প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কথিত যৌন অসদাচরণেরও রগে বর্ণনা দিয়েছিলেন স্টিল। ট্রাম্প সে সময় বলেছিলেন, স্টিলের প্রবন্ধের যাবতীয় তথ্য সর্বই মিথ্যা। পরে 2022 সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। কোম্পানি জানিয়েছিল, স্টিলের ওই প্রবন্ধের সঙ্গে কোম্পানির কোনো সম্পর্ক নেই। তাছাড়া স্টিলের প্রবন্ধটিকে তৎকালীন ডেমোক্রেটিক সরকার কমিশন বা স্বীকৃতিও দিয়েছিলেন। মামলা দায়েরের সময়ই লন্ডন হাইকোর্টের বিচারক কেরেন স্টেইন বলেছিলেন, এই অভিযোগের তেমন মেরিট নেই। পরে 2024 সালের ফেব্রুয়ারিতে ফের বলেছিলেন, মামলাটি ব্যর্থ হতে চলেছে। সেই মামলার চূড়ান্ত রায়ে পরাজিত হয়েছেন ট্রাম্প। আর তার জরিমানা হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে $7,41,000 পরিশোধ করতে বলেছেন লন্ডনের হাইকোর্ট। তাহলে এখন বুঝুন এবং ভাবুন, সে আমার মতে উনি
বা বিচারকের রায়ে বোঝা যাচ্ছে যে উনি ডোনাল্ড পুতিনের সাথে ওনার সম্পর্ক। জো বাইডেন ইউক্রেনকে অর্থ অস্ত্র সহায়তা ঘোষণা করছে এবং তার পাশে সবসময় থেকেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নিয়ে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর পুতিনের সাথে মাখো সম্পর্ক। আবার অন্যদিকে পুতিনের সাথে মাখো সম্পর্ক এর আরেকটি কারণ আছে। এই কারণ হলো ইরান থেকে রাশিয়াকে দূরে সরিয়ে নেওয়া। ইরান থেকে রাশিয়াকে দূরে সরিয়ে নিতে পারলে মধ্যপ্রাচ্যের ইরানের ঘাড় মোটকে দিতে পারবে। কারণ ডোনাল্ড ট্রাম্প বা তথা আমেরিকার কথায় ইরান চলে না এবং তাদের কথা শুনে না। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ব্লাস্টার ভাঙ্গার বোমা দিয়েছে, যেই বোমা দিয়ে পাহাড়ে নিক্ষেপ করলে পাহাড় ধসে যায়। ইসরায়েলকে সন্দেহ করে বিশ্ববাসী যে তার পারমাণবিক বোমা আছে, আর অন্যদিকে ইরান চেষ্টা করছে, সন্দেহ করছে বিশ্ববাসী যে ইরানের পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। এই জন্য আমেরিকা ইরানের উপরে হামলা করতে চায় এমন সমূহ সম্ভাবনা। এখন পুতিনের সাথে যদি মাখো সম্পর্ক থাকে এবং ইরান থেকে বিচ্ছিন্ন করতে পারে, তাহলে ইরানের ঘাড় মোটকে দেওয়া সহজ। ইরানের ঘাড় মোটকে দিতে পারলে সারা বিশ্বের পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র সারা সবাইকে তার পদতলে নিতে পারবে এবং তার সালাম নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এই আতঙ্ক সৃষ্টি করা ওই তার ডোনাল্ড ট্রাম্পের মুখ্য উদ্দেশ্য। এই ফাঁকে দিয়া যুক্তরাজ্যের হাইকোর্ট জরিমানা ঘোষণা করবে। তার গতি থামানোর একটা কৌশল ও হতে সম্ভাবনা আছে কিনা আপনারা ভাবুন। ইয়েমেন একটা দরিদ্র রাষ্ট্র, এই রাষ্ট্রের উপরে একের পর হামলা সে চালিয়ে যাচ্ছে। তার সাথে কোনো আলোচনা নাই, কোনো সমঝোতা নাই। ইয়েমেনের উপরে হামলা করে সে বিশ্ববাসীকে দেখাচ্ছে যে আমার সাথে তোমরা পাঙ্গা লড়বা, তোমাদের উপরে একই রকমের হামলা অপেক্ষা করছে, অতএব সাবধান। সতর্ক বার্তা দিচ্ছে যে আমার কাছ থেকে অস্ত্র কেন, নচেত বিপদের জন্য প্রস্তুত হও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।